হবে, এটা কোরআন থেকে বের করুন। তারপরে 2 হাত ধুইলেন, বললাম উযুর শুরুতে 2 হাত ধুতে হবে, এটাও কোরআন থেকে বের করুন। সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তা আল্লাহ বলছেন চুপ থাকতে, নবী বলছেন ফাতিহা পড়তে। তা আমরা আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো না? ভদ্রলোকরে জিজ্ঞেস করলাম, আয়াতটা কি তোমার দাদার উপর নাজিল হয়েছিল না নবীর উপর? আল্লাহ যে বললেন ইযা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, যারা কোরআন মানার দাবিদার ওদেরকে বলবো কাতারে দাঁড়াও পানির বদনা নিয়ে। মুর্দা খাওয়া হারাম কোথায় পাওয়া গেল? কথা বলেন, কোথায় পাওয়া গেল? কোরআনে। মরা মাছ খাওয়া হালাল, দলিল কোথায়? ভদ্রলোক বলছেন যে কোরআন তো আগে মানবো, কোরআনের পাওয়ার বেশি, কোরআন আল্লাহর বাণী আর হাদিস নবীর বাণী। কিন্তু আল্লাহ বলছেন নবী নিজের তরফ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হয়। এই ঘোমটা পড়া হুজুর কিভাবে একটা টুইস্ট খেলেছেন সাধারণ মানুষের বোঝা খুব টাফ। নবী কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না ওহী নাজিল হয়। ধরুন নবী তার বাড়িতে গিয়েছেন, তার ভাত বা রুটি খাওয়ার দরকার, তাহলে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হবে তিনি তার স্ত্রীর কাছে ভাত বা রুটি চাইতে পারবেন না। তার কোনো সাহাবীদের সাথে কোনো কথা বলা দরকার, বন্ধু কেমন আছো, কোথায় যাচ্ছ, কি অবস্থা, কোনো কথাই তিনি বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার উপর ওহী নাজিল হয়। তিনি তার নাতি হাসান বা হোসেনের সাথে দেখা করতে গিয়েছেন, কিন্তু কথা বলতে পারবেন না এই হুজুরের থিওরি অনুযায়ী। কেন? তিনি কোনো কথা বলেন না যতক্ষণ না পর্যন্ত তার উপর ওহী নাজিল হয়। হোয়াট এ ননসেন্স! এই কথা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন সেটাই এই হুজুর বোঝেনি। আল্লাহর রাসূল যখন তিনি রাসূল হয়েছেন তার আগে তিনি আপনার আমার মতোই সাধারণ একজন মানুষ। যখন তিনি রাসূল হয়েছেন তার কাজটা কি? সূরা মায়দার ৯৯ নম্বর আয়াতে তার কাজ পরিষ্কার করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহর বাণী প্রচার করা, পৌঁছে দেয়া। সূরা কাফের ৪৫ আয়াতে আল্লাহ বলেছেন, তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যারা আমার শাস্তিকে ভয় করে তুমি তাদের উপদেশ দাও এই কুরআনের সাহায্যে। এই কুরআনের সাহায্যেই তাকে উপদেশ দিতে বলা হয়েছে, অন্য কোনো কিছুর সাহায্যে নয়। তাহলে প্রশ্ন ওঠে, তার পার্সোনাল লাইফ তিনি কিভাবে কাটিয়েছেন? তার স্ত্রী, সন্তান, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, তাদের সাথে কি তিনি কথা বলেননি? তিনি কি বোবা অবস্থায় ছিলেন? মোটেই না। তিনি তার সবকিছুই করেছেন, কিন্তু যখনই বলেছেন এটা আল্লাহর বাণী, বলে তিনি যা বলেছেন সেগুলো আল্লাহরই বাণী ছিল, সেগুলো তার পার্সোনাল কথা ছিল না। এবং সেই বিষয়গুলো কিভাবে আসলো? আমরা যদি সূরা বাকারার ৯৭ নম্বর আয়াত পড়ি, আমরা জানবো যে জিব্রাইল তার কাছে এই ওহী নিয়ে চলে আসতো, তার অন্তরে, তার কলবে এই ওহী নাজিল হতো এবং তিনি তা লিখতেন কিতাব আকারে। সেগুলো তিনি নিজেই সংকলন করেছেন। সূরা ফুরকান আমাদের সেই সাক্ষী দেয়। তারপর তিনি এটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাহলে হাদিস নামে যা বলা হয় সেগুলো কি? আপনি যদি সূরা হাক্কার ৪০ আয়াত পড়েন, সেখানে আপনি দেখবেন যে এই কুরআনকে কিন্তু আল্লাহর বাণী বলা হয়নি, বলা হয়েছে নবীর বাণী। বাণী কখন হয়? যখন আপনি মুখ দিয়ে কোনো কিছু বলেন। সুতরাং এই কুরআন যে নবীরই বাণী সেটা বুঝতে পিএইচডি করা লাগে না, কারণ এই কুরআন আল্লাহর মুখ দিয়ে বের হয়নি, বের হয়েছে নবীর মুখ দিয়ে। তাহলে আল্লাহর ফাংশনটা কি? আল্লাহর ফাংশনটা হচ্ছে এটা তার পক্ষ থেকে নাজিলকৃত এবং এর মৌলিক রচয়িতা, রাইটার হচ্ছেন আল্লাহ, কিন্তু এটা তিনি পৌঁছে দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে। সুতরাং রচয়িতা হচ্ছেন আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ, কিন্তু মুখ দিয়ে বের হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। এ কারণেই এটা রাসূলের বাণী। সূরা হাক্কা আয়াত ৪০। তবে আমাদের মনে রাখতে হবে এটা আল্লাহর তরফ থেকে নাজিলকৃত। তাহলে প্রশ্ন ওঠে, নবী যা যা বলেছেন সেগুলো কি? সেগুলো নবীর পার্সোনাল কথা। নবীর সেই পার্সোনাল কথা আপনি শুনতে পারেন, মানতে পারেন, কিন্তু আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কি নবীর পার্সোনাল কথা অ্যালাউ করেছেন, নাকি এই কুরআনকে জাস্টিফাই করেছেন?
আপনাকে কি আল্লাহ নবীর পার্সোনাল কথা আঁকড়ে ধরতে বলেছেন, না এই ৩০ পারা কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন? নবী যে সমস্ত কথা বলেছেন তার মানবীয় দোষ ত্রুটির মাধ্যমে অনেক কিছুই পজিটিভ ছিল, অনেক কিছুই নেগেটিভ ছিল। সবকিছুই ওহির মাধ্যমে তিনি বলতেন না, এটা সম্ভবও না। ২৪ ঘন্টাই ওহি আসতে থাকবে, এটা হয়ও না। এরপর শুনি হুজুর কি বলতে চাচ্ছেন। কোরআন আগে মানবেন, হাদিস পরে মানবেন। ভদ্রলোকরে বললাম আগে উজুটা করেন। উজু করার শুরুতে বললেন বিসমিল্লাহ। বললাম উজু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এটা কোরআন থেকে বের করুন। তিনি বলছেন ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, এটা কোরআন থেকে বের করুন। কোরআনে কি নেই কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিতে হবে? কোরআনে কি নেই কোরআন পড়ার আগে আউযু রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন বলতে হবে? তিনি কি ভূগোল বোঝাতে চাচ্ছেন তিনি হয়তো নিজেও জানেন না। তাছাড়া কোরআনে সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে ওযুর একেবারে ডিটেইলস বলা আছে। যদিও অজু মানে আমাদের যা বোঝানো হয় আসলে ঠিক তা না। অজু মানে হচ্ছে মুখমণ্ডল। তারপরে ধরে নিলাম একেবারে ডিটেইল ফার্স্ট টু লাস্ট হাত ধুতে হবে, মাছেও করতে হবে, সবকিছুই বলা আছে। কিন্তু ওই যে ৩ বার ৪ বার ৫ বার ৬ বার এই ভং-চং বলা নেই। কারণ আপনার হাত কয়বার ধুলে পরিষ্কার হবে সেটা আপনিই ভালো জানেন। ৩ বারেও হতে পারে, ৫ বারেও হতে পারে। আপনি বিল বা খাল থেকে কাদামাটি ঘেঁটে এসেছেন, ৩ বারে হাত ধুলে আপনার হাত পরিষ্কার হবার প্রশ্নই ওঠে না। এর চেয়ে অনেক বেশিবার ধুতে হবে, সেটা আল্লাহ খুব ভালো করেই জানেন। এজন্য আল্লাহ কোনো সংখ্যা উল্লেখ করেননি। কিন্তু এই হুজুররা হুজুরগিরি করার স্বার্থে এই নবীর নামে বানিয়ে বানিয়ে ৩ বার ৪ বার লিখেছে, যেটা পুরোটাই রিডিকিউলাস। তারপরে ২ হাত ধুইলেন। বললাম উজুর শুরুতে ২ হাত ধুতে হবে, এটাও কোরআন থেকে বের করুন। কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন সালাতে দাঁড়াবার ইচ্ছা পোষণ করো তখন তোমরা ফাগসিলু উজুহাকুম তোমাদের মুখমণ্ডল ধৌত করো। আয়াতটা আবার একটু ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বললেন ইযা কুমতুম ইলাস সালাত, যখন সালাতে দাঁড়াও, সালাতে দাঁড়াবার আগেই উজু করতে হবে নাকি সালাতের কাতারে দাঁড়ায় উজু করবেন? এই প্রবলেমে হুজুর কেন পড়েছেন? কারণ হুজুর এই সালাত শব্দের অর্থ ধরে নিয়েছেন নামাজ। এ কারণেই তিনি এই প্রবলেমটা পড়েছেন। সালাত হচ্ছে কানেকশন। নবীর সাথে মানুষের কানেকশনটা কিভাবে হয়েছে? এই ওহির মাধ্যমে হয়েছে। নির্দিষ্ট একটা সময় ছিল সকাল আর সন্ধ্যা। এটা সকল নবীর যুগে সেম প্রসেসই ছিল, কোরআন থেকে আমরা সেরকমটাই দেখতে পাই। সকাল আর সন্ধ্যা কেন? কারণ কিছু মানুষের পেশা আছে যেগুলো সকালে উঠেই শুরু করতে হয়। আবার কিছু মানুষের পেশা সকালে শুরু না, যেমন যদি কেউ চাকরি করে অফিস ৯টায়, তার ৯টায় গেলে হবে, সকালবেলা সে নবীর সেশনে থাকতে পারে। আর কিছু মানুষ আছে ভোরের আলো ফোটার আগেই তার ঘর থেকে বের হতে হয়, তার জন্য বিকেল। এজন্য দুটো সময় সকল নবীর যুগে ছিল। তখন তো এই এত ডেভেলপমেন্ট ছিল না, আর এত ঘড়ির আবিষ্কারও ছিল না। সূর্যটাই ছিল অনেকটা ঘড়ির মতো। এই নবীর কাছে যত ওহি এসেছে, এই ওহিগুলো নবীর যুগে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মেসেঞ্জার যেহেতু ছিল না, সেহেতু প্রত্যেককে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে পাঠানোর সুযোগও ছিল না। তাহলে কিভাবে তিনি পাঠাবেন? তিনি কি প্রত্যেকের বাড়ি বাড়ি যাবেন? শত শত হাজার হাজার মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ৬,৫০০ আয়াত পৌঁছে দেওয়াটাও রীতিমতো ইম্পসিবল। সুতরাং সব নবী রাসূলরা যে কাজটা করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একই কাজ করেছেন। সকাল আর সন্ধ্যায় একটা নির্দিষ্ট জায়গায় এই ওহিগুলো তিনি প্রচার করতেন, সবাই সেখানে শুনতো। শুনতে 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 একসময় মুখস্থ হয়ে যেত এবং সেই ওহিটা তারা নিজেদের বাড়িতে গিয়েও আবার মানুষকে শোনাতো। এইভাবেই নবীর সাথে মানুষের কানেকশন হতো, সংযোগ হতো, সালাত হতো। আবার মানুষের সাথে তার পরিবারের মানুষের এই ওহির মাধ্যমেই, ওহির উসিলাই সংযোগ বা কানেকশন হতো। আবার এই ওহির মাধ্যমেই মানুষ আল্লাহর সাথে কানেক্টেড হতো। আমরা কি মনে করতে পারি যে
হযরত আদম আর ইবলিস দুজনেই একটা একটা করে অপরাধ করার পরও কেন আদম আল্লাহর ক্ষমা পেলেন আর ইবলিস বিতাড়িত হলেন? দুজনের পাপ একটা একটা। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে ইবলিস আল্লাহর পক্ষ থেকে কিছু শিক্ষা পায়নি, কোনো ওহী পায়নি, কিন্তু আদম পেয়েছিল। ইবলিসকে যখন বলা হয়েছিল যে যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তুমি কেন তাকে সিজদা করলে না, ইবলিস কি বলেছিল? ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহুম, আই অ্যাম বেটার দ্যান হিম, আমি তার চেয়ে উত্তম। দ্যাট ওয়াজ হিজ ফল্ট। এই যে অহংবোধ, আল্লাহর অর্ডার তো আমরা পালন করি না, বরঞ্চ আল্লাহ কেন অর্ডার দিল সেটা নিয়ে তর্ক বিতর্ক করি। আমি আদমের চেয়ে উত্তম, সুতরাং আল্লাহর উচিত ছিল আদমকে বলা তুমি ইবলিসকে সিজদা করো, সেটা না করে আল্লাহ উল্টো কমান্ড দিয়েছে। এজন্য আল্লাহর সাথে সে তর্ক জুড়ে দিয়েছে। আমরা কি ঠিক একই কাজটা করি না? আল্লাহ যে যে অর্ডার দিয়েছেন সেটার উল্টো কাজ করি। আল্লাহ বলেছেন কুরআন কমপ্লিট, পরিপূর্ণ। সূরা আনাম 114-15 আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন। কিন্তু এই হুজুর বলতে চাচ্ছে না, কিভাবে এটা পরিপূর্ণ হয়? বিভিন্ন তর্ক জুড়ে দিয়েছে। এটা নাই, ওটা নাই, ওযু নাই, গোসল নাই, নামাজের পদ্ধতি নাই, রোজার পদ্ধতি নাই, জাকাতের পার্সেন্টেজ নাই। এটা দিয়ে সেই ইবলিসের মতোই আল্লাহর কালামের সাথে রীতিমতো ধৃষ্টতা করছে, বেয়াদবি করছে, অহংকার করছে। ইবলিসের চেয়ে কত ভয়ঙ্কর ইবলিস এই হুজুর আপনি এই আদমের ঘটনা থেকেই বুঝতে পারছেন, তার তুলনামূলক বিশ্লেষণ থেকেই বুঝতে পারছেন। তুমি মানো না ভালো কথা, কিন্তু না মেনে আল্লাহর অর্ডারটাকে, আল্লাহর আদেশটাকে তুমি ধৃষ্টতা দেখাচ্ছ, ভায়োলেট করছো। আল্লাহ বলছেন কুরআন কমপ্লিট, সূরা মায়দার 3 নম্বর আয়াত পড়ে দেখুন, 67 আয়াত পড়ে দেখুন। অথচ উনি বলতে চাচ্ছেন কুরআন কমপ্লিট নয়, পরিপূর্ণ নয়। আল্লাহ বলছেন কুরআন ব্যাখ্যা সহ নাজিলকৃত। সূরা ইউনূস 37, সূরা জুমার 23। হুজুর বলতে চাচ্ছে কুরআন ব্যাখ্যা সহ ডিটেইলস নাজিলকৃত নয়। তাহলে আল্লাহ কি বললো আর হুজুর ইবলিসের মতো কি বলতে চাচ্ছে? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিয়েছে। এবার আসি আদম কেন ক্ষমা পেল? আদম ক্ষমা পেয়েছে কারণ সূরা বাকারাটা পড়ে দেখবেন, আল্লাহ ওখানে নিজেই বলছেন যে আদম আল্লাহর পক্ষ থেকে কিছু কালাম পেল, কিছু বাণী পেল। ওই কালামের মাধ্যমেই সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। এই দোয়াটা আল্লাহ তাকে শিখিয়েছে। আল্লাহর শেখানো দোয়াই সবচেয়ে বেশি ইফেক্টিভ এই পৃথিবীর বুকে। আর আমরা কি করি? আমরা এই হুজুর খেজুরদের শেখানো দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই বা বিভিন্ন জিনিস চাই। হুজুররা আমাদের বিভিন্ন দোয়া শেখায়, নবীর নামে যদিও চালিয়ে দেয়া হয়। আবার বিভিন্ন সময় হুজুররা নিজেরাই বানিয়ে বানিয়ে এই দোয়াগুলো আবিষ্কার করে। অমুক দোয়া পড়লে 80 বছরের গুনাহ মাফ, অমুক দোয়া পড়লে সাগর সমান গুনাহ মাফ, অমুক সময় আয়াতুল কুরসি পড়লে জান্নাতের সকল দরজা খুলে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। দুরুদে শেফা থেকে শুরু করে কত কত দোয়া, মাসলা, মাসাইল, ওজিফা আমাদের শেখানো হয়। কিন্তু সূরা বাকারায় যদি আমরা পড়ি আমরা দেখব আল্লাহর শেখানো দোয়া, আল্লাহর শেখানো কালামই হচ্ছে এই পৃথিবীর বুকে সবচেয়ে ইফেক্টিভ। ইউনূস নবী কোন দোয়া করার মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন আল্লাহ কুরআনে শিখিয়ে দিয়েছেন, আমরা সেটা শিখতে চাই না। মুসা নবীকে কোন দোয়ার মাধ্যমে তাকে একই সাথে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, ঘর বাড়ি সবকিছু দিয়েছেন? আইয়ুব নবীকে কোন দোয়া বলার মাধ্যমে তার রোগ মুক্ত করেছেন, তার সমস্ত নিয়ামত ফিরিয়ে দিয়েছিলেন? আমরা কুরআন থেকে শিখতে চাই না, এই দোয়াগুলো আমাদের ভালো লাগে না। দ্যাটস দ্য প্রবলেম। আমরা আল্লাহর শেখানো দোয়ার উপর ডিপেন্ডেন্ট হতে পারি না, আল্লাহর শেখানো দোয়া আমাদের স্যাটিসফাই করতে পারে না। আমরা হুজুরদের কাছে ছুটে বেড়াই। তো এই আল্লাহর শেখানো দোয়াই হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বেশি ইফেক্টিভ। তো
এই দোয়ার মাধ্যমেই মানুষ আল্লাহর সাথে কানেক্টেড হতো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করত, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন হতো। এই কোরআনের পড়ার মাধ্যমে, কোরআনের যে সমস্ত দোয়াগুলো আল্লাহ শিখিয়েছে সেই দোয়া আল্লাহর কাছে করার মাধ্যমেই মানুষ আল্লাহর সাথে কানেক্টেড হতো। শুধু তাই না, কোরআন পড়েই মানুষ জানতো যে শুধু ধন সম্পদ দান করার মাধ্যমে যে আত্মা পরিশুদ্ধ হয়, তার চেয়ে অনেক বড় জিনিস আল্লাহ তাকে শিখিয়েছেন। যার ধন সম্পদ নেই সে তার চেয়ে বেশি সৌভাগ্যবান। কিভাবে? সূরা বাকারার ১৫২ থেকে ৫৭ আয়াত পড়লে আপনি দেখবেন যে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতে সবকিছু দিয়ে মানুষকে পরীক্ষা করে। আল্লাহ ওখানেই বলছেন যে সুসংবাদ দাও, যারা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দাও। এই ধৈর্যশীলরা কি করে? তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। এরকম মানসিকতা নিয়ে এই দোয়া পড়ে যারা অটল থাকে সেই বিপদ আপদ বালা মুসিবতের উপরে, তাদেরকে আল্লাহ বলছেন যে তাদের উপরই হচ্ছে আল্লাহর সালাওয়াত। আল্লাহ তার উপর সালাত করে, আল্লাহ তার সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে যায়। যেমনটা কানেক্টেড হয়ে গিয়েছিল মুসা নবীর মায়ের সাথে। মুসা নবীর মা কিন্তু কোনো নবী রাসূল কিছুই ছিলেন না, কিন্তু তার সন্তান নিয়ে তিনি খুব পেরেশান ছিলেন। এই যে ধৈর্য তিনি রেখেছিলেন, সন্তান নিয়ে এত কষ্ট করেছিলেন, আল্লাহ তার সাথে কানেক্টেড হয়ে গিয়েছিলেন, আল্লাহ তার সাথে সালাত করে ফেলেছিলেন। আল্লাহ তার কাছে ইলহাম করেছেন যে তুমি তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও, আল্লাহ তাকে রক্ষা করবে। এই যে আল্লাহ তার উপর সালাত করে, আল্লাহ তার সাথে কানেক্টেড হয়ে যায়। সে কিন্তু কোনো নবীও ছিল না, কোনো রাসূলও ছিল না। এইভাবে একটা গরিব মানুষও ধৈর্য ধরার মাধ্যমে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়ার উপর অটল থাকার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হতে পারে। আল্লাহ তার সাথে কানেক্টেড হয়ে যায়, তার সাথে সালাত হয়ে যায়। এই বিষয়টাই হুজুর না বোঝার কারণেই তিনি নামাজ বলতে সেই রুকু সিজদা উঠক বৈঠকের মধ্যে আটকে আছেন। হোয়াট এ স্যাডনেস! আল্লাহ যে বললেন যে যখন সালাতে দাঁড়াও, আমাদের দেশের বা আরব দেশের এক শ্রেণীর আলেম ওলামারা বোঝেন যে মেসাক করতে হবে সালাতের কাতারে দাঁড়িয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকে ইনদা কুল্লি সালাত। যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের টাইমে মেসাক করার নির্দেশ দিতাম। তো সালাতের টাইমে মানে তিনি প্রত্যেক সালাতের টাইমে মেসওয়াক করার নির্দেশ দিতেন। হু ইজ দিস হেল? নবী কিভাবে নির্দেশ দেয়? আদেশ নিষেধ নির্দেশ দেওয়ার একচ্ছত্র অধিপতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা তাহরিমের ১ নম্বর আয়াত পড়ে আমরা জানি যে নবী তার স্ত্রীদের খুশি করার জন্য হালাল জিনিসকে হারাম করেছেন, সাথে সাথে আল্লাহ তাকে ধমক দিয়েছেন যে তুমি তোমার স্ত্রীদের খুশি করার জন্য হালাল জিনিসকে হারাম করেছো। তো নবীর নিজেরই সেই স্বাধীনতা নেই যে তিনি হালাল কোনো খাবারকে বা কোনো কিছুকে হারাম করবেন। তিনি আদেশ নিষেধ কিভাবে দেন? আদেশ নিষেধ হুকুম দেওয়ার একচ্ছত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। যদি এই ক্ষমতার সাথে অন্য কেউ শরিক হয়ে যায় তাহলে আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ ভ্যানিশ হয়ে নবী আর আল্লাহ দুজনে দুটো ইলা হয়ে যায়, দুটো বিধানদাতা, দুটো বিধাতা হয়ে যায়। এই সিম্পল লজিক, এই তাওহীদ জিনিসটাই এই পোড়া কপাল হুজুরের মাথায় ঢোকেনি। আর এই মিসওয়াক, হোয়াট ইজ মিসওয়াক? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন মানুষকে দাঁত ব্রাশ করা শেখাতে, ঢিলা কুলুপ শেখাতে, নাকি মানুষকে মানুষ বানাতে, মানুষকে মানবতাবাদী বানাতে, মানুষকে তার ধন সম্পদ সবকিছু যার তার প্রয়োজন নেই সেগুলো সুইস ব্যাংকে না রেখে যেন গরিব অসহায় মানুষকে বিলিয়ে দেয় সেই জিনিসটা শেখাতে, মানুষকে জুলুম থেকে ফেরাতে, যেন কোনো মানুষ কারো উপর কোনো জুলুম না করে। কোনো মানুষ যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার মতো পাপে সে মহাপাপিষ্ঠ হবে, এই বিষয়টাই তাকে জানাতে। আর হুজুররা মনে করে এই কোরআন এসেছে মানুষকে উঠাক বৈঠক শেখাতে, জোরে আমিন আস্তে আমিন শেখাতে, মেসওয়াক শেখাতে, ঢিলা কুলুপ নিয়ে ৪০ কদম দৌড়াদৌড়ি করা শেখাতে। কোরআন কোথায় আর এই ঘোমটা পরা হুজুররা কোথায়? হোয়াট এ স্যাডনেস! মানে কি? সালাতে দাঁড়িয়ে
তো এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আল্লাহ যে বললেন ইদা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, যারা কোরআন মানার দাবিদার ওদেরকে বলবো কাতারে দাঁড়াও, পানির বদনা নিয়ে, পানির পাত্র নিয়ে কাতারে দাঁড়াও, কাতারে দাঁড়িয়ে ওযু করো। কারণ আল্লাহ বলেন ইদা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম, মুখমণ্ডল ধৌত করো। হাত আগে ধুলেন কেন? হাত ধোয়ার দলিল তো হাদিসে, হাদিস তো পরে। আচ্ছা, এক ভাই লিখেছেন সালাত আর জিকির তাহলে দুইটা আলাদা কথা কেন আল্লাহ বললেন? এই যে ইবলিশের মতো প্রশ্নটাই হচ্ছে ইবলিশের মতো। আল্লাহ কেন বলেছেন সেই কৈফিয়ত তাকে আল্লাহর দিতে হবে। চিন্তা করা যায়, একটা মানুষ যে মনে করে যে কুরআন আল্লাহর বাণী, সেই মানুষ কিভাবে এই প্রশ্ন করে যে আল্লাহ তাহলে জিকির আর সালাত দুটা আলাদা করলেন কেন? আল্লাহ সালাত কেন দিয়েছেন আর জিকির কেন দিয়েছেন সে কথাটা কি আল্লাহ জানিয়ে দেননি কোরআনে? সূরা তহার 14 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এই সালাত কেন দিয়েছেন সেটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন মুসা নবীকে, লিজ জিক্রি, সালাত করো যাতে করে আল্লাহর জিকির হয়, জিকির প্রতিষ্ঠা হয় তার মধ্যে। সালাতের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে আল্লাহর জিকিরটা অটোমেটিক্যালি হয়ে যাবে। কিভাবে হবে? তাহলে প্রশ্ন ওঠে জিকির জিনিসটা তাহলে কি? সূরা হিজরে 9 নম্বর আয়াতে যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এই কুরআনকেই আল্লাহ জিকির বলেছেন। আবার এই জিকির বলতে আল্লাহ তার রিমেম্বারেন্সও বুঝিয়েছেন। কেমন রিমেম্বারেন্স? সূরা বাকারার 200 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ বলছেন তোমাদের বাপ দাদাদের তোমরা যেইভাবে জিকির করো ঠিক একইভাবে আল্লাহর জিকির করো। প্রশ্ন ওঠে আমরা আমাদের বাপ দাদাদের জিকির কিভাবে করি? আমরা কি তসবি একটা নিয়ে লাফিয়ে লাফিয়ে বলি আব্বু আব্বু আব্বু, দাদাজান 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 এরকম বলি? রহিমউদ্দিন 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 এরকম বলি? এইভাবে কি জিকির করি? এইভাবে তো করি না। তাহলে আল্লাহ কেন বলছেন যে তোমাদের বাপ দাদাদের যেরকম জিকির করো সেইভাবে আল্লাহর জিকির করো? দেখুন, বাপ দাদাদের জিকির আমরা কিভাবে করি? ধরুন আপনার বাবা আপনার জন্য সহায় সম্পত্তি রেখেছে, আপনার সেই বাবার জন্য রেখে গিয়েছিলেন তার দাদা। আপনি সেই সহায় সম্পত্তি দিয়ে ভোগ বিলাস করছেন। একটা সময় আপনার মনে হলো আহারে, আজ যদি আমার বাবা বা দাদা আমার পাশে থাকতো কতই না ভালো লাগতো, তাদের সাথে গল্প করতাম, সুখ দুঃখের কথা শুনতাম। এই যে ফিল অন্তরের অন্তঃস্থল থেকে, এই ফিলটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। আল্লাহ সেই কথাটাই আপনাকে বলেছে। আহারে, এই আল্লাহ আমাকে কত সুন্দর দুটো চোখ দিল, হাত দিল, পা দিল, কত নিয়ামত দিল, কত সুন্দর করে সৃষ্টি করলো, বাবা দিল, মা দিল, ভাই দিল, বোন দিল, স্ত্রী সন্তান দিল, কত কত নিয়ামত রাজি দিয়ে আমাকে ভাসিয়ে দিল। সেই আল্লাহকে তো আমি দেখতে পেলাম না। মুসা নবী চেয়েছিল আল্লাহকে দেখতে। আল্লাহ বলেছে মুসা কখনো তুমি আমাকে দেখতে পাবে না। এই দুনিয়ার বুকে আমরা আল্লাহকে দেখতে পাবো না। কবে দেখতে পাবো? আল্লাহ বলে দিয়েছেন তোমাদের সবাইকেই আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে, সবার সাথেই দেখা হবে। কিন্তু কেউ হাসি মুখে দেখা করবেন, আর কেউ দুঃখ ভারাক্রান্ত মুখে আল্লাহর সাথে দেখা করবেন। তাহলে এই যে আল্লাহর ফিলিংসটা, যে হায় আল্লাহ তুমি আমাকে কোরআনের জ্ঞান দিয়েছো, বুঝ দিয়েছো, এত নিত নিয়ামত দিয়ে ভাসিয়ে দিয়েছো, আহ তুমি কত দয়ালু মেহেরবান। ইবলিশ তো একটা পাপ করে বিতাড়িত হয়ে গিয়েছে, আর আমি তো সারা জীবন শত শত হাজার হাজার পাপ করেছি। তুমি তোমার এই জমিন থেকে আমাকে বিতাড়িত করনি, আমাকে এখনো সুযোগ দিয়ে যাচ্ছ। মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সেই সুযোগ দিয়েই রেখেছো। তোমার নিয়ামতের শুকরিয়া আমি সারা জীবন আদায় করেও শেষ করতে পারবো না। এই অন্তরের অন্তঃস্থল থেকে এই ফিলিংসটা আনাই হচ্ছে আল্লাহর জিকির। অথচ আমরা মনে করি লাফিয়ে লাফিয়ে দাপিয়ে দাপিয়ে তসবি টিপে টিপেই আল্লাহর জিকির করতে হয়। তারপরও যদি সেইভাবেও আপনি আল্লাহর জিকির করতে চান, আপনি যদি সূরা আরাফের 55-205 আয়াত পড়েন, আপনি দেখবেন যে সেখানেও আল্লাহ রেস্ট্রিকশন দিয়েছেন। সেই আয়াতটা একটু আপনাদের আমি দেখাতে চাই, তা না হলে এই এই পীরবাদীরা আবার আপনাদের একটু অন্যদিকে নিয়ে যাইতে পারে।
7 নাম্বার সূরা আরাফ, আয়াত হচ্ছে 55। আচ্ছা, আল্লাহ বলছেন, তোমরা বিনীতভাবে ও চুপিসারে তোমাদের নিজেদের প্রতিপালককে ডাকো। বিনীতভাবে চুপিসারে। আমরা কি বিনীতভাবে চুপিসারে আল্লাহকে ডাকি? ডাকি না তো। হোকমালা হোকমালা বলে তো মসজিদের দেয়াল কাঁপিয়ে ফেলে। খুব বিনীতভাবে, গোপনে, কাকুতি মিনতি সহকারে চুপিসারে আল্লাহকে ডাকতে বলেছেন। তাহলে আল্লাহকে ডাকার একটা পদ্ধতি আল্লাহ শিখিয়েছেন। অবশ্যই এখানে জিকির কথাটা বলা নেই, এখানে ডাকার কথা বলা আছে। এই ডাকা তো দোয়া। এই যে দোয়া আমরা করি না, কিভাবে দোয়া করি? ওয়াজের মাঠে ময়দানে দেখবেন মাইক লাগিয়ে দোয়া করা হচ্ছে, আল্লাহ যারা যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে সুন্দরভাবে সম্পন্ন করেছে তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আমিন, সবাই চিৎকার করে বলে আমিন। দিস ইজ নট দ্য প্রসেস। আল্লাহ তো এইভাবে তাকে দোয়া করতে বলেনি। সূরা আরাফের 55 নম্বর আয়াত আপনি দেখুন, সুন্দর করে বলে দিয়েছেন। এই আয়াত কি হুজুররা পড়ে না? পড়ে। তাহলে কেন মানে না? কারণ তারা এই কোরআনের চোখে দেখে না। এই কোরআনকে দেখে তারা হাদিসের চোখে। কোরআনে যা আছে থাকুক, হাদিসে যেটা আছে সেইটাই তারা মানবে। সুতরাং এই সমস্ত আয়াতের কোনো ভ্যালু, 2 আনার 4 আনার মূল্য এই হুজুরদের কাছে নেই। 205 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবং সকালে ও সন্ধ্যায় নিজ প্রতিপালককে স্মরণ করো। এখানে আমরা স্মরণ শব্দটা দেখতে পাচ্ছি। এই যে ওয়াজকুর আছে, তো এই যে জিকির এখানে আছে, স্মরণ করো কিভাবে? লাফিয়ে লাফিয়ে, দাপিয়ে দাপিয়ে না, বিনয় ও ভীতির সহকারে, মনে মনে এবং অনুচ্চ স্বরে। মুহিউদ্দিন খানের অনুবাদে লিখেছেন, আপন মনে ক্রন্দনরত, ভীত সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম। এটা বানিয়ে বলছে, আসলে হবে অনুচ্চ স্বরে, মানে যেই স্বরের কোনো উচ্চতা হবে না। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, তোমার প্রতিপালককে মনে মনে বিনীত ও সশঙ্ক চিত্তে অনুচ্চ স্বরে সকালে ও সন্ধ্যায় স্মরণ করবে। জহুরুল হক লিখেছেন, আর স্মরণ করো তোমার রবকে নিজের অন্তরে সবিনয়ে ও সভয়ে ও অনুচ্চ স্বরে, প্রাতে ও অপরাহ্নে, আর উদাসীনদের অন্তর্ভুক্ত হয়েও না। আমাদের আল্লাহ শিখিয়ে দিয়েছেন কিভাবে জিকির করতে হবে। আপনি হয় সূরা বাকারার 200 আয়াত অনুযায়ী সেইভাবে জিকির করবেন, ফিল নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে, আর না হলে সূরা আরাফের 205 নাম্বার আয়াতে এইভাবে জিকির করবেন। এটা হচ্ছে আল্লাহর শেখানো পদ্ধতি। এখন আপনি বলেন তো, সমগ্র পৃথিবীতে কয়টা মানুষ আল্লাহর শেখানো পদ্ধতিতে আল্লাহর জিকির করে? কয়টা মানুষ করে? করে না। অ্যাটলিস্ট আমি তো দেখিনি। এই মনে মনে ভীতি সহকারে, সঙ্গোপনে, কাকুতি মিনতি সহকারে, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে কয়টা মানুষ? আমার চোখে পড়েনি। এটাই বলছিলাম যে কুরআন কোথায় আর আমরা কোথায়? আল্লাহ কি শেখায় তার ধারে কাছেও আমরা নেই। আমরা তার চেয়ে হাজার লক্ষ কোটি মাইল দূরে সরে চলে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের পোড়া কপাল। মানবেন, কোরআন তো আগে মানবেন। এইভাবে আর এক ভদ্রলোক বলছেন, আল্লাহ বলছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো। আল্লাহ বলছেন চুপ থাকতে, আর নবী বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এই নবীকেই আল্লাহ বিরোধী বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে কুরআন পড়া হলে চুপ থাকতে, আর নবী বলছে সূরা ফাতিহা পড়তে হবে। তোমার সামনে হুজুর পড়ছে সূরা ফাতিহা, তুমিও পড়বে সূরা ফাতিহা। মানে আল্লাহ বিরোধী কাজ নবীকে দিয়ে না করাতে পারলে এই আলেম নামের জালেমরা শান্তি পায় না। আল্লাহর কালাম যদি পড়া হয়, আল্লাহ শেখাচ্ছেন আপনি চুপ থাকবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন।
আর নবী শিখিয়েছেন উল্টোটা। আপনি এখন ভেবে দেখেন, আপনি আল্লাহর শেখানো পদ্ধতি অনুসরণ করবেন, না এই হুজুররা নবীর নামে যে সমস্ত জিনিস বানিয়েছে সেগুলো অনুসরণ করবেন? ইট টোটালি আপ টু ইউ। আল্লাহ বলছেন চুপ থাকতে, নবী বলছেন ফাতিহা পড়তে। তা আমরা আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো না? ভদ্রলোকরে জিজ্ঞেস করলাম, আয়াতটা কি তোমার দাদার উপর নাজিল হয়েছিল না নবীর উপর? কার উপর নাজিল হয়েছে আয়াত? নবীর উপরে। নবীকে বললেন আল্লাহ, যখন কোরআন পড়া হয় তখন চুপ থাকো। নবী কি আয়াতের অর্থ বোঝেন নাই, তাই ফাতিহা পড়তে বলেছেন? নবী ঠিকই আয়াতের অর্থ বুঝেছে, সেই আয়াত অনুযায়ী অনুসরণও করেছে, আমলও করেছে। আপনি হচ্ছে নবীর নামে এই সমস্ত কুরআন বিরোধী জিনিস বানিয়ে নিজেও তো পথভ্রষ্ট হয়েছেনই, এখন মানুষদের পথভ্রষ্ট করার ইবলিশের এজেন্ডা বাস্তবায়ন করছেন। নাকি নবী আয়াতের অর্থ বুঝেছেন কিন্তু নবী আয়াতের তোয়াক্কা না করে আয়াত বিরোধী কথা বলেছেন? নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আয়াত তো বুঝতে হবে নবীর মাধ্যমে। আয়াতটা তো আপনি পেলেন তো নবীর মাধ্যমে। আয়াত তো আপনার বাড়িতে নাজিল হয় নাই, আপনার দাদা নানার উপরে নাজিল হয় নাই। আয়াত নাজিল হয়েছে নবীর উপরে। যদি আয়াত নবীর উপরে নাজিল হয় তাহলে নবীর মাধ্যমে তো আয়াত বুঝতে হবে। তার মানে ফাসতামিউ লাহু আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। এই চুপ থাকা, এই নির্দেশের সঙ্গে ফাতিহা পড়া না পড়ার কোনো সম্পর্ক নাই। এটাকে বলে 16 নাম্বার বোঝানো। আর নবীর নামে দাদা বাবা নামে থ্রেট কেন দিল? যাতে করে আপনি ওই নবীর নামে যে সমস্ত 200-300 বছর পরে যা বানানো হয়েছে, হুজুররা যা বানিয়ে ধান্দাবাজি ব্যবসা বাণিজ্য করছেন, সেই সমস্ত ধান্দাবাজির কিতাব কেনেন এবং হুজুরদের মাদ্রাসায় ভর্তি হয়ে সেগুলো মুখস্থ করেন, করে এই হুজুরদের মতো আরেক ইবলিশ শয়তান হন। এটাই হচ্ছে এদের ইবলিশি মাস্টার প্ল্যান। কোরআনে বলছে চুপ থাকতে, হাদিসে বলছে ফাতিহা পড়তে। অতএব আমরা চুপ থাকবো, ফাতিহা পড়বো না। ভদ্রলোকরে বললাম, আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য মুর্দা খাওয়া হারাম। মরা গরু, মরা ছাগল, মরা মুরগি, মরা হাঁস, মরা কবুতর জবাই না করা পর্যন্ত খাওয়া হারাম। এখানে আর একটা কথা এসে যায়। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহকে বলেছিলেন, যেটা আল্লাহ মারেন সেটা তোমরা খাও না, আর যেটা নিজেরা চাকু দিয়ে জবাই করে মেরে ফেলো ওটা খাও কেন? যেটা একাই মরে গেল ওটা কে মারলো? আল্লাহ মারলেন। আর যেটা চাকু দিয়ে তোমরা জবাই করলা ওটা কে মারলো? তুমি নিজে মারলা। তুমি যেটা নিজে মারো ওটা খাও, আর যেটা আল্লাহ মেরে দেয় ওটা খাও না কেন? সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ বলছিলেন, বেয়াদবি মাফ করবেন, বলেন তোমরাও তো পাইপ লাগাও, সে পাইপ দিয়ে পানি বের হয়, আর আল্লাহ তো পাইপ সৃষ্টি করেছেন, সেই পানিতে পাইপে পানি বের হয়। তো নিজের তৈরি পাইপের পানি খাও, আল্লাহর সৃষ্টি পাইপের পানি খাও না কেন? হে তর্কবাগীশ, কোরআন হাদিসের সামনে কোনো তর্ক চলে না। কোরআন হাদিসের দলিলের সামনে কোন মহারথী রথী কারো কথা চলবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে মুর্দা খাওয়া হারাম কোথায় পাওয়া গেল? কথা বলেন, কোথায় পাওয়া গেল? কোরআনে। মরা মাছ খাওয়া হালাল, দলিল কোথায়? মরা মাছ খাওয়া হালাল দলিল হাদিসে সহিহ জামিউস সাগীরে এসেছে। আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ হাদিস সংকলন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহিল্লা লানা মাইতাতান, আমার উম্মতের জন্য 2 প্রকার মুর্দা খাওয়া হালাল করা হয়েছে। 2 প্রকার মুর্দার মধ্যে ফাম্মাল মাইতাতানি ফাল জারাদু ওয়াল হুত। 2 প্রকার মুর্দার মধ্যে এক প্রকার মুর্দা হলো ফড়িং,
বিদেশি ফড়িং যেটাকে আমরা বলি পঙ্গপাল, বিদেশ থেকে বড় বড় ফড়িং এসে আমাদের গাছের পাতা ফসল সব খেয়ে শেষ করে, এদেরকে বলা হয় জারাদ। উর্দুতে বলা হয় টিড্ডি, বাংলায় বলা হয় পঙ্গপাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ফড়িং মারা গেলেও খাওয়া হালাল, মরা মাছ মরে গেলেও হালাল। মরা মাছ জবাই করার সিস্টেম নাই। মুফতি মহোদয়কে বললাম, আল্লাহ কোরআনে বলছেন মুর্দা হারাম, আর নবী হাদিসে বলছেন মরা মাছ হালাল। ওখানে যেহেতু ফাতেহা ছেড়ে দিয়েছেন, এবার মরা মাছ খাওয়াও ছেড়ে দেন। খুব সুন্দর একটা কুযুক্তি দিয়েছেন, কিন্তু এই যুক্তি দিয়ে তিনি নিজেই অটোমেটিক কাফের হয়ে গিয়েছেন। আল্লাহ যদি বলেন মরা মাছ হারাম আর নবী যদি বলে মরা মাছ হালাল, তাহলে প্রশ্ন উঠে যায় আমাদের ইলাকে আল্লাহ না নবী? এক। নাম্বার 2, তিনি বলছেন যে মরা জিনিস খাওয়া যাবে না, এটা আল্লাহ বলেছেন। তাহলে উনি যে গরু, উনি কি জীবিত খায়? যে ছাগল, উনি যে ছাগলের মাংস খায়, ওনারা কি জীবিত খায়? আল্লাহ তো বলেছেন মরা জিনিস খাওয়া যাবে না। তাহলে ওনারা তো গরু ছাগল সবকিছুকে জবাই করে মেরে তারপরে তো খাচ্ছেন, ওনারা তো জ্যান্ত কিছুই খাচ্ছেন না। জ্যান্ত বাঘ খায়, বাঘ জ্যান্ত হরিণ খায়, সাপ জ্যান্ত ব্যাঙ খায়, কিন্তু এই হুজুররা ওনারা কি জ্যান্ত গরু বা জ্যান্ত হরিণ বা জ্যান্ত ছাগল বা জ্যান্ত মুরগি খান? খান না তো, সবকিছুকেই তো মেরে তারপরে খান। 2 নাম্বার 3, আল্লাহ যে বলেছেন যে এই আয়াতে তোমাদের জন্য মৃত হারাম করা হয়েছে, উনি ওই আয়াত পুরোটা পড়েননি। আমার মনে হয় পড়লেও ওই যে মাথার মধ্যে তো রয়েছে গার্বেজ, আয়াত তো ঢুকবে না, আল্লাহর এই নূর তো তার অন্তরে ঢুকবে না। আল্লাহ কিন্তু ওই আয়াতেই ওই মৃতর পুরো তাফসির নিজেই করে দিয়েছেন। কিন্তু কপাল পোড়া মোল্লা হলে যা হয়, আল্লাহর আয়াত তাদের অন্তরে ঢোকার কথা নয়। চলুন আমরা একটু আয়াত দেখি যে আল্লাহ এই মৃতর তাফসির করে দিয়েছেন কি দেননি। সূরা মায়দা আয়াত নাম্বার 3, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। তাহলে মৃত সবকিছুই হারাম, শেষ। এখন এখানে তো আর আপনার আলাদাভাবে বলা নেই মাছ না গরু না ছাগল নাকি, মরে গেলে আর আপনি খেতে পারবেন, আপনি জবাই করে মারেন আর যা করে মারেন। কিন্তু আয়াতটা এখানে শেষ হয়নি, বলেছেন রক্ত ও শূকরের গোস্ত, তার মানে 3টা জিনিস। এবার আবার বলেছেন যা আল্লাহ ভিন্ন কারো নামে জবেহ করা হয়েছে। তাহলে আল্লাহ ভিন্ন অন্য কারো নামে, দেবী দুর্গার নামে, সরস্বতী কালীর নামে কিন্তু অনেক সময় গরু ছাগল পাঠা বলি দেয়া হয়। তো এরকম আল্লাহ ভিন্ন যদি কারো নামে এরকম কিছু বলি দেয়া হয়, সেটা খাওয়া যাবে না। এবার এই যে আল্লাহ বলেছেন মৃত প্রাণী, এই মৃত প্রাণীর এই তাফসীর আল্লাহ এই আয়াতে ডিটেইলস দিয়েছেন। কেমন মৃত? আল্লাহ বলে দিয়েছেন গলা চিপে মারা জন্তু। ফজলুর রহমান লিখেছেন শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে এমন প্রাণী। তাইসিরুল কুরআন লিখেছে শ্বাসরুদ্ধ হয়ে মৃত জন্তু। আর মুজিবুর রহমান লিখেছেন কণ্ঠরোধে মারা পশু। তার মানে কেমন মৃত জন্তু, তার তাফসির আল্লাহ এই আয়াতেই করে দিচ্ছেন যে যেই জন্তু গলা চিপে বা শ্বাসরোধ করে মারা হয়েছে সেই মৃত জিনিস খাওয়া যাবে না। এরপরে বলেছেন পিটিয়ে মারা জন্তু। পিটিয়ে যদি কোনো কিছুকে, যদি এখানে জন্তু শব্দটা লেখা হয়েছে এর মধ্যে সবকিছু কিন্তু ইনক্লুডেড, হিউম্যান বিইং বাদে সবকিছুই কিন্তু এই আনামের মধ্যে ইনক্লুডেড। এনিওয়ে, মাছ মাংস গরু ছাগল এভরিথিং, যাই হোক। তো এখানে যদি কোনো কিছুকে পিটিয়ে মারা হয় বা গলা চিপে মারা হয় অথবা উঁচু থেকে পড়ে মারা হয় অথবা শিঙের আঘাতে মারা হয়, যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে, তবে যা তোমরা জবেহ করে নিয়েছো তা ছাড়া, সুতরাং এই যা জবেহ করা হয়েছে এগুলো ছাড়া অন্য কোনো কিছু যদি গলা চিপে বা প্রহারে বা উঁচু থেকে পড়ে বা প্রাণীর সিংহের আঘাতে মারা হয়, তাহলে সেই মারা জিনিস খাওয়া যাবে না। তাহলে এই মাছ কি কেউ পিটিয়ে মারে? গলা চিপে কি কেউ মারে? মারে না। আর যা মূর্তির বেদিতে বলি দেয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়েছে, এই আয়াতটা পুরোটাই আসলে
ঝামেলা আছে। আমি একটু আমাদের অনুবাদ থেকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কি ওইভাবে দেয়া যাবে? আচ্ছা, ৩ নাম্বার আয়াত। আমাদের অনুবাদ থেকে আমরা দিচ্ছি। এখানে বলা হচ্ছে তোমাদের জন্য হারাম করা হয়েছে যা আগেই মৃত, তা শুধু এখানে কিন্তু মৃত লেখা, ওখানে জন্তু-টন্তু কিছুই লেখা না। এই ৩ নাম্বার আয়াতে। আচ্ছা, আমি এটা একটু স্ক্রিনে নিয়ে আসি। বোঝা যাচ্ছে কিনা ঠিক আমি বুঝতে পারছি না। আচ্ছা, আসছে। এখানে বলা হয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, শুধু মৃত লেখা, ওখানে কোনো জন্তু পশু কিছু লেখা নাই। রক্ত ও শূকরের গোস্ত এবং যা আল্লাহ ছাড়া অপরের নামে উৎসর্গকৃত, শ্বাসরোধে মারা জন্তু, আঘাতে মৃত জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু, সংঘর্ষে মৃত এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা জবাই দ্বারা পবিত্র করেছ তা ব্যতীত, আর যা কষ্ট দিয়ে জবাই করা হয়েছে। ওখানে কিন্তু কষ্ট দিয়ে জবাই করার কথাটা বলা হয়েছে। আর ভাগ্য নির্ণায়ক বা লটারিও হারাম। সুতরাং ওখানে ওই যে বেদি টেদি যা কিছু বলা, ওটা সবটাই বানানো। এখানে এই যে নাসাব আরবি শব্দটা আছে, এটা অর্থ হচ্ছে কষ্ট দিয়ে। পূজার বেদি টেদি কিছুই না। এটা 38 নাম্বার সূরার 41 নাম্বার আয়াতে রেফারেন্স। এটা আমরা অনুবাদের মধ্যে ইনক্লুড করে দিয়েছি যে এখানে আসলে কষ্ট দিয়ে মারা হবে। বেদি টেদি যে লেখা হয়েছে পূজার বেদি, ওটা আসলে কারেক্ট না। এই নাসাবের অর্থ কষ্ট দিয়ে মারা। তো কষ্ট দিয়ে মারা হলে সেটাও খাওয়া যাবে না। আর ভাগ্য নির্ণায়ক বা লটারি আমাদের জন্য হারাম করা হয়েছে। এগুলো পাপিষ্ঠ বা ফাসিকি কাজ। যারা আল্লাহর আয়াত অস্বীকার বা অবিশ্বাস বা গোপন বা কুফরি করে, আর আজ তারা তোমাদের দিনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলাম বা শান্তি বা আত্মসমর্পণকে। তবে যে তার ক্ষুধায় বাধ্য হবে, কোনো পাপের প্রতি ঝুঁকে নয়, তাকে ক্ষমা করা হবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এটা হচ্ছে অনুবাদ। সুতরাং এই যে পূজার বেদি, এই বিষয়টা আমার মনে ছিল না ঠিক। এটা সঠিক না। এটা হবে কষ্ট দিয়ে কোনো কিছু মারা হলে সেটা খাওয়া যাবে না। আর এই যে মৃতর পুরো তাফসির আল্লাহ এই আয়াতে দিয়ে দিয়েছেন। সুতরাং এই হুজুর আমাদের যা বুঝিয়েছেন, যা বলেছেন, তার কোনো বেল নাই, কোনো ভ্যালু নাই। কোন মৃত তা আল্লাহ এই আয়াতে বর্ণনা করেছেন। উঁচু থেকে পড়া মৃত, আঘাতে পড়া মৃত, গলা চিপে শ্বাসরোধ করে মরা মৃত, আর কোনো পশু যদি শিকার করতে গিয়ে কোনো শিঙের আঘাতে কোনো কিছু মেরে ফেলে, সেই মৃতর কথা আল্লাহ বলেছেন। সেই মৃত খাওয়া যাবে না। এছাড়া অন্য কোনো কিছু হারাম বা হালাল ঘোষণা করার অধিকার আল্লাহ কাউকে দেননি। কোনো নবী রাসূল, ওলিয়া উলিয়া, গাউস কুতুব কাউকে দেননি। যদি কেউ মনে করে যে না, আল্লাহ ছাড়াও অন্যদেরও এই দিনের ক্ষেত্রে বিধান দেওয়ার বা হুকুম দেওয়ার বা হালাল হারাম ঘোষণা করার এখতিয়ার আছে, সে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যে বিশ্বাসী না। সে আসলে তাওহীদে বিশ্বাসী না। সে সোজা কথায় মুশরিক হয়ে গিয়েছে। আর আমরা খুব ভালো করে জানি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও এই শিরকের গুনাহ ক্ষমা করবে না। সুতরাং আপনি শিরক করবেন না তাওহীদে বিশ্বাস হয়ে একেশ্বরবাদী হবেন, টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছেন রুহুল আমিন ভাই, স্বপন